ভগবানের কৃপা যখন নেমে আসে তখন অসম্ভবও সম্ভব হয়ে যায়। শিবপুরাণের এই পর্বে আমরা দেখব ভক্তি ও শ্রবণের শক্তি কিভাবে শুধু একজন মানুষকেই নয়, তার প্রিয়জনকেও মুক্তির পথ দেখায়। আমরা ফিরে আসি চঞ্চুলার সেই কাহিনীতে। চঞ্চুলা তখন ভগবান শিব এবং দেবী পার্বতী কৃপায় শিবধামে অবস্থান করছে। তার হৃদয় এখন ভক্তিতে পূর্ণ, শান্তিতে ভরা। একদিন দেবী পার্বতী স্নেহ ভরে তাকে বললেন, চঞ্চুলা, তুমি কিছু কি চাও? তোমার মনে যদি কোনো ইচ্ছা থাকে তা আমাকে বলো। চঞ্চুলা বিনম্র হয়ে প্রণাম করলেন, তার চোখে জল। সে বলল, মা, আমার স্বামী বিন্দু এখন কোথায়? আমি তার খবর কিছুই জানি না। সে জীবনে আমাকে অনেক কষ্ট দিয়েছিল। আমিও অনেক পাপ করেছি তারই কারণে। আমি জানি না তার কি গতি হয়েছে। আমি চাই সে যেন মুক্তি পায়। আপনি কৃপা করে তাকে উদ্ধার করুন। দেবী পার্বতী করুণা ভরে তার কথা শুনলেন। তিনি বললেন, তোমার স্বামী বিন্দু তার পাপের ফলে কঠিন দুঃখ ভোগ করছে। সে এখন এক ভয়ঙ্কর অবস্থায় আছে। কিন্তু যদি তাকে শিবপুরাণের পবিত্র কাহিনী শোনানো যায় তবে তারও মুক্তি হতে পারে। চঞ্চুলা তখন আরও বিনম্র হয়ে প্রার্থনা করলেন, মা, আমাকে সেই সুযোগ দিন। আমি চাই তাকে শিবপুরাণের মাহাত্ম্য শোনাতে, যাতে সে মুক্তি পায়। দেবী পার্বতী তার ভক্তি ও ভালোবাসায় সন্তুষ্ট হলেন। তিনি নির্দেশ দিলেন, এক ভক্ত ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে চঞ্চুলাকে যেতে হবে সেই স্থানে যেখানে তার স্বামী বিন্দু দুঃখ ভোগ করছে। সেখানে তাকে শিবপুরাণের কাহিনী শোনাতে হবে। চঞ্চুলা সেই আদেশ মেনে নিল। দেবীর কৃপায় সে ব্রাহ্মণকে নিয়ে সেই ভয়ঙ্কর স্থানে পৌঁছালো যেখানে বিন্দু পিশাচ রূপে কষ্ট ভোগ করছিল। বিন্দুর অবস্থা ছিল অত্যন্ত করুণ। সে দুঃখে যন্ত্রণায় তার পাপের ফল ভোগ করছিল। কখনো হাসে, কখনো কাঁদে, এক অস্থির অবস্থায় তার দিন কাটছিল। চঞ্চুলা তাকে দেখে খুব কষ্ট পেল, কিন্তু সে জানত শিবপুরাণী পারে তাকে উদ্ধার করতে। ব্রাহ্মণকে সামনে বসিয়ে সে ভক্তি ভরে শিবপুরাণের কাহিনী শুরু করালো। পবিত্র সেই কাহিনী ধীরে ধীরে বয়ে চলল। শিবের মাহাত্ম্য, ভক্তির শক্তি, পাপের ফল আর মুক্তির পথের কথা। বিন্দু প্রথমে অস্থির ছিল, কিন্তু ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। কাহিনী শুনতে শুনতে তার অন্তর বদলাতে শুরু করলো। তার পাপের ভার যেন হালকা হতে লাগলো। শিবপুরাণের পূর্ণ শ্রবণ শেষ হতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। বিন্দুর পিশাচ দেহ দূর হয়ে গেল। সে দিব্য রূপ লাভ করল। তার শরীর জ্যোতির্ময় হয়ে উঠল। মনে জন্ম নিল ভক্তি আর শান্তি। দেবদূতেরা এসে তাকে গ্রহণ করলেন। চঞ্চুলার সঙ্গে সে দিব্য বিমানে আরোহণ করল। তারা একসঙ্গে শিবধামের পথে যাত্রা করল। শিবলোকে পৌঁছে তারা ভগবান শিব এবং দেবী পার্বতীর দর্শন পেল। ভগবান শিব তাদের করুণা ভরে গ্রহণ করলেন। দেবী পার্বতী চঞ্চুলাকে নিজের সখী হিসেবে গ্রহণ করলেন। বিন্দুও ভগবান শিবের কৃপায় শান্তি ও মুক্তি লাভ করলেন। এই কাহিনী আমাদের শেখায় শিবপুরাণ শুধু নিজের মুক্তির পথ নয়, এটি অন্যের মুক্তির পথও হতে পারে। ভক্তি, অনুতাপ এবং শিবপুরাণের শ্রবণ মানুষকে পাপ থেকে মুক্ত করে, দুঃখ থেকে মুক্ত করে এবং ভগবানের সান্নিধ্যে নিয়ে আসে। যে ভক্তি ভরে শিবপুরাণ শ্রবণ করে এবং অন্যকেও শ্রবণ করায়, সে নিজেও মুক্তি পায় এবং অন্যকেও মুক্তির পথ দেখায়। এইভাবেই ঋষিদের সেই পবিত্র সভায় শিবপুরাণের মাহাত্ম্য আরও উজ্জ্বল হয়ে উঠল। ভগবান শিবের কৃপা অসীম, আর শিবপুরাণ সেই কৃপারই পথ দেখায়। ওম নমঃ শিবায়। আপনারা শুনছেন শিবপুরাণের মাহাত্ম্য কাহিনী, পুরাকালের পদচিহ্নের নতুন ধারাবাহিক। নমস্কার।